আমাদের প্রধান যে আকাঙ্ক্ষা, আমাদের পরিচিতি, আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, সেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম কারণ অসীম ঝুঁকি নিয়ে নিজের জীবনকে জাতির সামনে উপস্থাপন করেছিলেন একটা রিস্কের মাধ্যমে, সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে। 1971 সালে 26শে মার্চ যদি তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, হয়তো আমাদের স্বাধীনতার পথযাত্রা দীর্ঘায়িত হতো আরো অনেকটা সময়। তিনি শুধু মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণাই দেন নাই, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন, একজন সেক্টর কমান্ডার হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি সফল সেনাপ্রধান হয়েছিলেন। সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম যে গণ অভ্যুত্থান, সেটিতে জনগণের মণিকোঠার রাষ্ট্রনায়ক ভাবে বের হয়ে আসেন। সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনিই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র উন্মোচনের মাধ্যমে সকল মত, পদ এবং রাজনীতির মানুষকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আজকের বাংলাদেশে যেটি সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটিও কিন্তু ওনার হাত ধরেই সৃষ্টি। বাংলাদেশের ঐক্যের প্রতীক যে আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, যার অর্থ আমাদের ভিন্ন ধর্ম, বর্ণ, অবস্থান, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষের, প্রতিটি বর্ণের মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সেটিও কিন্তু শহীদ জিয়াই আমাদেরকে দিয়ে গিয়েছেন।